রাধার মৃত্যু কিভাবে হয়েছিল, আর শ্রীকৃষ্ণ কেন নিজের বাঁশি ভেঙে ফেলেছিলেন, এক করুণ পৌরাণিক কাহিনী। বৃন্দাবনের আকাশ সেদিন অদ্ভুতভাবে নীরব ছিল, যেন বাতাসও বুঝে গিয়েছিল ভালোবাসার শেষ অধ্যায় শুরু হয়ে গেছে। রাধা, যার নাম উচ্চারণ করলেই শ্রীকৃষ্ণের ঠোঁটে হাসি ফুটত, যার চোখে তাকালেই থেমে যেত সময়। কিন্তু ভাগ্য বড় নিষ্ঠুর। কৃষ্ণ মথুরার রাজা হলেন, দ্বারকায় গেলেন, আর রাধা রয়ে গেলেন বৃন্দাবনের কুঞ্জবনে, স্মৃতি আর প্রতীক্ষা নিয়ে। রাধা জানতেন কৃষ্ণ আর ফিরবে না, তবুও প্রতিদিন সন্ধ্যায় যমুনার ধারে বসে থাকতেন, যদি কখনো সেই বাঁশির সুর ভেসে আসে। দিন যায়, বছর যায়, রাধার শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়ে, কিন্তু তার মনে কোনো অভিযোগ নেই, কোনো অভিমান নেই, শুধু একটাই কথা, কৃষ্ণ সুখে থাকলেই রাধার মুক্তি। একদিন গভীর ধ্যানে বসে রাধা নিজের শ্বাসকে মিলিয়ে দিলেন কৃষ্ণের নামের সঙ্গে। কোনো রোগে নয়, কোনো আঘাতে নয়, রাধা দেহ ত্যাগ করেছিলেন প্রেমে বিলীন হয়ে। সেদিন বৃন্দাবনের ফুল ঝরে পড়েছিল নিঃশব্দে। কৃষ্ণ কেন নিজের বাঁশি ভেঙে ফেলেছিলেন? রাধার মৃত্যু সংবাদ যখন শ্রীকৃষ্ণের কানে পৌঁছায়, সেদিন দ্বারকার রাজসভায় কেউ কৃষ্ণকে চিনতে পারেনি। তিনি হাসেননি, তিনি কথা বলেননি, শুধু নিজের প্রিয় বাঁশিটা হাতে নিয়ে দীর্ঘক্ষণ তাকিয়েছিলেন। এই বাঁশি তো রাধার হাসি ফিরিয়ে আনত, এই বাঁশির সুরেই তো রাধা সব ভুলে যেত। কৃষ্ণ বুঝে গিয়েছিলেন, যার জন্য বাঁশি বাজত তিনি আর নেই। ধীরে ধীরে চোখের জল গোপন করে শ্রীকৃষ্ণ নিজের হাতেই বাঁশিটি ভেঙে ফেললেন, কারণ রাধা ছাড়া কৃষ্ণের সুর অর্থহীন। সেই দিন থেকে আর কখনো কৃষ্ণ বাঁশি বাজাননি। শেষ কথা, এই গল্প আমাদের শেখায় সব ভালোবাসার পরিণতি একসাথে থাকা নয়। কিছু ভালোবাসা হয় আত্মার, জন্ম মৃত্যুর ঊর্ধ্বে। রাধা মরেননি, তিনি কৃষ্ণের মধ্যেই মিশে গিয়েছেন, আর কৃষ্ণ আজও বাঁশি ছাড়াই রাধার নাম জপ করেন।